বিড়ি তামাক জর্দা সিগারেট গুল ঠিকই খায়, তাহাজ্জুদ পড়ে, তার মানে ঈমান কাজ করে না। ছি 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 ছি, সিগারেট খাবো কেন? ও তো ইবাদতই কবুল হবে না, আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন। তো কেন এটা হারাম খাদ্য খাবো কেন? 1978 সালে নাচল মাদ্রাসায় পড়তাম, তখন ট্রেন স্টেশনের উপর দিয়ে মৌলানা শীষ মোহাম্মদ সাহেব আপনার নরেন্দ্রপুরের খাবার নিয়ে যেতাম, আর মৌলানা আতাউল্লাহ। তো একটা পানের দোকান হলো, একটা পান দিয়েছে, তো পানটা আমি মুখে দিয়েছি, মুখে দিয়ে মৌলানা রেজাউল্লাহর সামনে চলে গেছি। তখন আমাকে বলছে, আরে তোর বাড়ি দেবি না করে। আমি মনে করছিল তুই পড়ে মানুষ হবি, পান খাচ্ছিস, তো পান খাই বেড়াইস, এই ভাষাটা তার। ইন্নালিল্লাহ, আমি তো এটা মনে করিনি। 78 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন পান মুখে দিইনি। ওটা না যায় কথাটা পরে, আমাকে ভালো লাগে না, তার কথাটা আমার খুব প্রতিক্রিয়া করে না, সেদিন থেকে আমি কোনোদিন পান মুখে দিইনি। সম্মানিত দিনী ভাই বোন, আমরা সিয়ামের আলোচনা আপাতত শেষ করে দিলাম, তবে এইটুকু বলে একটু শোনেন। কেউ যদি আরাফার দিনে একদিন সিয়াম রাখে, তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। কেউ যদি মুহররমের 2 দিন সিয়াম থাকে, তাহলে বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। এইবার আর একটা পদ্ধতি, সারা বছর সিয়াম পালনের 2টা পদ্ধতি আছে। এক, রমজানের সিয়াম থাকার পরে কেউ যদি শাওয়ালের 6টা সিয়াম থাকে, সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে। বুবু বৈঠকে বলেছে, বুবু হায়েজের কারণে যে তোমার 5-6টা রোজা ছুটে গেছে, বুবু ওগুলো আগে করিও, কেননা এটা ফরজ, ওগুলো আগে করিও। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে হায়েজের কারণে আমার যে রোজা ছুটে যেত, এগুলো আমি পরের বছর 10 মাস পরে করতাম। হায়েজের কারণে যেগুলো ছুটে গেছে সেগুলো 2 বছর, 5 বছর, 1 বছর, 6 মাস, 12 বছর পরে করুক, তাতে আসে যায় না। শাওয়ালেরটা শাওয়াল মাস আগে করতে হবে, ফরজের সাথে এখানে কোনো সম্পর্ক নেই। হায়েজের কারণে যেটা ছুটে গেছে সেটা যেদিন ইচ্ছা সেদিন করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করতেন 10 মাস পরে। কতদিন পরে? 10 মাস পরে। কেন বুবু বলল? বুবু আগে ফরজটা করো, বুবু ফরজ আগে, কে যে তাকে বলল। আবার বলছে বুবু শাওয়ালের রোজা বুবু ছাড়া ছাড়া করো, একসাথে করা হবে না, কে যে বলল, আল্লাহ ভালো। বরং ধারাবাহিক করা ভালো। বুবুর একটা কথা ঠিক নয় শাওয়ালের ব্যাপারে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমজানা সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। কেউ যদি রমজানের সিয়াম পালন করার পরে শাওয়ালে 6টি সিয়াম পালন করে, তাহলে সে সারা বছর সিয়াম পালন করলো। সারা বছর সিয়াম পালনের নেকি হবে। আর একটা সারা বছর সিয়াম পালনের নেকির কথা বলি, সারা বছর আর একটা পদ্ধতি, সেটা হলো এই সালাসুন মিন কুল্লি শাহরিন ও রমাজান এলে রমাজান হাজা সিয়ামুদ দাহরি কুল্লিহি। কেউ যদি রমাজান থেকে রমাজান 2 রমাজানের সিয়াম পালন করে, আর প্রতি মাসে 3টে, প্রতি মাসে 3টে, প্রতি মাসে 3টে, 13, 14, 15, তাহলে সে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। 13, 14, 15 ভালো। হাইজের কারণে যদি 16, 18, 20 হয়ে যায় কোনো সমস্যা নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওই মাসের মধ্যেই হলে হবে। প্রতি মাসে 3টে, তাহলে 12 মাসে কত? 3 12 36টে, আর ওদিকে রমজান 30টে, তাহলে মোট হলো কতটি? 63টে। হ্যাঁ, এই প্রতি মাসে 3টা রাখে যদি, আর রমজানের রাখে, তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পদ্ধতি কয়টা? 2টা। এক, শাওয়ালের 6টে আর রমজান। 2, প্রতি মাসে 3টে আর রমজান। আচ্ছা, এবার চলেন যাই। সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার আর সোমবার। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ শোনো, তুরফাউল আমাল ইয়াউমাল ইসনাই ওয়াল খামিস,
আদমের ছেলে মেয়ের পাপ নেকি পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার। অনা উহিব্ব রাজা আমালি অনা সায়েম, আমি ভালোবাসি আমার পাপ নেকি পেশ করা হোক। তখন আল্লাহ দেখুক আমি সিয়াম আছি, দেখো দেখো আমার রিপোর্ট দেখো, তুমি সিয়াম অবস্থায় দেখো। এই জন্য আমি বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করি। আচ্ছা বলেন তো আল্লাহর নবী বৃহস্পতিবার সোমবার কেন সিয়াম থাকতেন? বুঝতে পারা গেল না মনে হয়। রিপোর্টটা কি অবস্থায় দেখাতে চাইতেন? সিয়াম অবস্থায়। বুঝা গেল না মনে হয়। আল্লাহ নবী বৃহস্পতিবার সোমবার কেন সিয়াম থাকতেন? রিপোর্টটা কি অবস্থায় দেখাতে চাইতেন? সিয়াম অবস্থায়। এই জন্য এইবার চলেন, ওসাব ইবনে যায়েদ বলছেন আল্লাহর নবী আপনাকে শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি আর তো কোনো মাসে এত সিয়াম পালন করতে দেখি না। আল্লাহর নবী আপনি শাবান মাসে এত বেশি সিয়াম পালন করেন কেন? এটা জিজ্ঞাসা, দেখেন তো কি উত্তর আছে। আল্লাহ রাসূল বলছেন শোনো শোনো, দেখা শাহরুন বাইনা রজব ও রমজান, শাবান একটি মাস, রজব ও রমজানের মাঝে। শাবান একটি মাস, রজব ও রমজানের মাঝে। আরে শুনো, শাবান একটি মাস, রজব ও রমজানের মধ্যে এক ফলন আসান হোক, মানুষ তাতে গাফেল থাকে, বেখিয়াল থাকে। তুরফাউল আমাল ইবনে আদম, তুরফা আমাল ইবনে আদম এলা রাব্বিল আলামিন ওয়া নাইহবা ইরফা আমালি ওয়া আনা সায়েম। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে, আদম সন্তান বেখিয়াল থাকে। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে সিয়াম অবস্থায় রিপোর্টটা দেখাতে চাই, এই জন্য শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকি। আল্লাহর নবীর জানা ছিল না সেই দিন কোন দিন। কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের হুজুরেরা জেনে নিলেন সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে রোজা থাকে। একবারে নগদ মিথ্যে, একবারে ডাহা মিথ্যা। 15ই শাবান সিয়াম থাকলে পাপ হবে। শাবান মাসে 2টা সিয়াম পালন করা জায়েজ নয়, 2টা করা যাবে না। যারা প্রতি মাসে 3টা খাতে শাবানে 3টা থাকবে, যারা প্রতি মাসে 3টা থাকে শাবানও 3টা থাকবে। আর কেউ যদি রিপোর্ট ধরতে চায় তাহলে প্রথম থেকে একটানা 15টা শাবানে। আর এটা হলো নবীর কথা, আর নিজের আমল 20টা 25টা 20টা 25টা একটানা। আল্লাহর নবীর রিপোর্ট ধরার জন্য শাবান মাসে প্রায় কতটি সিয়াম থাকতেন? 20টা 25টা 25টা 26টা 28টা, 2-1 দিন বাদ দিতেন শেষে। কেন করতেন এটা বলেন তো? বাৎসরিক রিপোর্ট ধরার জন্য। উনি বাৎসরিক রিপোর্টটা আল্লাহর কাছে কিভাবে পেশ করতে চাইতেন? সিয়াম অবস্থায়। বাৎসরিক রিপোর্টটা আল্লাহর কাছে কিভাবে পেশ করতে চাইতেন? সিয়াম অবস্থায়। যার কারণে তিনি এই শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতেন। তাই তিনি বুঝতে পারেননি সেটা 15ই শাবান, কিন্তু হুজুর কিভাবে বুঝে নিয়েছেন, কিভাবে হুজুর বুঝে নিয়েছেন, যার কারণে সেদিন সবকিছু বন্ধ। নাউজুবিল্লাহ মিন জালিক। জি না, একবারে মিথ্যা কথা। চট করে একটা কথা ঘুরছে, বুবুর একটা কথা। বুবু কিন্তু 27শে রজবে রোজা রাখতে বলেছে। 27শে রজবে রোজা রাখলে কাবিরা গুনাহ হবে। রজব মাসে কোনো রোজা নেই। আপনার কি নামে ওটা? আরে না, ওই মেরাজে যাওয়া। মেরাজে যাওয়া লক্ষ্যে কোনো রোজা নেই। মেরাজ উপলক্ষে কোনো সিয়াম নেই। মেরাজ উপলক্ষে সিয়াম বিদাত, মেরাজ উপলক্ষে সিয়াম বিদাত। বুবু বলেছে, বুবু 27শে রমজানে রোজা থাকো বুবু, 12 বছরের পাপ ক্ষমা হবে বুবু। কি যে বলছে আল্লাহ ভালো জানে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি কষ্ট দিতে চাই না, আপনি মনে কিছু নিয়েন না। আমি যেটা বলছি সেটাই চূড়ান্ত, আপনাকে মনে করতে হবে। বৃহস্পতিবার সোমবার সিয়াম পালনে অভ্যাসী হতে হবে জরুরিভাবে। দিনী ভাই বোন, আপনাকে বলছি, যারা এই বৈঠকে আছেন বৃহস্পতিবার সোমবার সিয়াম পালনে অভ্যাসী হবেন। এবছর তো পার হয়ে চলে গেল, এরপরেও শাবানে এখনো আছে 8-10টা সিয়াম পালন করে নেন।
সামনে বছরে পহিলা শ্রাবণ থেকে নিয়ে একটানা 15 পর্যন্ত থাকবেন, রিপোর্ট ধরায় লাগবে সিয়াম অবস্থায়। আমি নফল সিয়ামের আলোচনা শেষ করে দিয়ে সংক্ষিপ্ত দুই একটা কোরআন মাজিদের কথা বলেই আলোচনা শেষ করতে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কারা লাইলাতান সূরাতাল কাহাফ, কেউ যদি রাতে সূরা কাহাফ পড়ে, সূরা পড়তে হবে সূরা কাহাফ। একটু উকবা ইবনে আমের বলছেন, আল্লাহর নবী বললেন, শোনো, কেউ যদি সকালে সকালে মসজিদে যায়, তারপর 2টা আয়াত শিখিয়ে দেয় বা 2টা আয়াত নিজে পড়ে, তাহলে মোটা সোটা দামি 2টা উট দান করলে জানে কি হয়? 2 আয়াত পড়লে তাই নাকি হবে 3 আয়াত 3টা উট, 4 আয়াত 4টা উট, 5 আয়াত 5টা উট। যত আয়াত পড়বে তত দামি মোটা মোটা উট দান করার নাকি হবে। এক একটা উটের দাম 1.5-2 লক্ষ টাকা। এক আয়াত সমান একটা উট। ফজরের সালাত আদায় করতে গিয়ে মসজিদে একটু পড়তে অভ্যাসী হবেন। এক আয়াত সমান একটা উট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল মাহিরু বিল কোরআনে, যারা কোরআন সম্পর্কে দক্ষ, কোরআন বুঝে পড়ে, সে কিয়ামতের মাঠে দামি ফেরেশতাদের সাথে থাকবে। আর যারা কোন রকম করে কোরআন মাজিদ পড়ে ফালো হাজরান, তার জন্য ডবল নেকি। যারা ভালো করে পড়তে পারে তার জন্য 1 নেকি, আর যারা ছেঁচড়া মেচড়া করে চাঁপাই নবগঞ্জের ভাষাতে পড়ে আলিফ বেতে সে জিমে হেকে দাল জাল রেজে, এইভাবে যে পড়ে কোন রকম করে, তার জন্য ডবল নেকি। হাদিস বুখারী মুসলিম, দুশ্চিন্তা ভোগ করবেন না কোনো সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল কোরআনে সালাসা আয়াত, ইন্না সূরাতান ফিল কোরআনে সালাসুনা আয়াত। কোরআন মাজিদে একটা সূরা আছে 30 আয়াত বিশিষ্ট। কোরআন মাজিদে একটা সূরা আছে 30 আয়াত বিশিষ্ট। ওইটা যদি কেউ পড়ে, তাহলে বিচারের মাঠে যতক্ষণ পর্যন্ত তার ক্ষমা না হবে ততক্ষণ পর্যন্ত যাবে না। আল্লাহকে আগে বলবে, আগে ক্ষমা করো তারপরে যাব। যেমন ভাবে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে যদি মারা যায়, যতক্ষণ পর্যন্ত বাপের ক্ষমা না হবে ততক্ষণ পর্যন্ত ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে যাবে না বিচারের মাঠে। ঠিক যেই কোরআন মাজিদ সূরা মুলক পড়বে, যতক্ষণ পর্যন্ত এর ক্ষমা ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত এ যাবে না এখান থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজালু বাইতাকুম মাকাবেরা, তোমরা তোমাদের বাড়িকে কবরস্থান করো না, তোমরা তোমাদের বাড়িকে কবরস্থান করো না। ইন্না সূরাতাল বাকারা ইয়ানফাউ ফিল বাইতে, কেউ যদি কোনো ঘরে সূরা বাকারা পড়ে, তাহলে সে ঘরে জিন থাকবে না, সে ঘরে শয়তান থাকবে না। সূরা বাকারার শেষ 2 আয়াত পড়লেও জিন থাকবে না, শয়তান থাকবে না। সূরা বাকারা বা সূরা বাকারার শেষ 2 আয়াত, আল্লাহ নবী বলছেন, সূরা বাকারার আলেমরা যদি পড়ে মানুষ, তাহলে বিচারের মাঠে এই দুটো আসবে মেঘের মতো হয়ে। 1, 2, এই সূরা দুটো আসবে শামিয়ানার মতো হয়ে। 3, এই দুটো সূরা আসবে আপনার পাখির ঝাঁকের মতো হয়ে। যতক্ষণ পর্যন্ত ক্ষমা না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে তুমুল তর্ক ঝগড়া লাগাবে। আগে ক্ষমা করো তারপরে কোনো কথা। এই কথা বলার পর আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, সূরাতুল বাকারা ফাইন্না আখযাহা বারাকা, সূরা বাকারা পড়লে বালিতে বরকত নাজেল হবে, টাকা পয়সা বেশি হয়ে যাবে, জমি জায়গায় ফসল পানি ভালো হবে সূরা বাকারা পড়লে। তারা কহা খাসারা, কেউ যদি সূরা বাকারা না পড়ে ব্যবসা মার খেয়ে যাবে, জমি জায়গায় ফসল পানি মার খেয়ে যাবে, বাড়িতে বরকত থাকবে না, খালি অভাব অনাটন লেগে যাবে। অলস যে সূরা বাকারা পড়তে পারে না। বাপ রে বাপ, সুবহানাল্লাহ, এত বড় সূরা কেমনে পড়ি? সূরা বাকারা পড়লে বাড়িতে কি হবে? বরকত হবে। হাদিস কিন্তু বুখারী মুসলিম।
সূরা বাকারা না পড়লে বাড়িতে কি হবে? অভিশাপ নেমে আসবে। সূরা বাকারা পড়তে পারে না কোন মানুষ? অলস যেই সেই। খুব সাবধান, সূরা বাকারা বাড়িতে পড়তে শিখতেই হবে, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে। বিচারের মাঠে যে কোরআন মাজিদ পড়ে তাকে আল্লাহ বলবে ইকরা ওয়ার্তাকে, এই শোনো কোরআন মাজিদ পড়ো আর জান্নাতের উপর দিকে যাও, কোরআন মাজিদ পড়ো আর জান্নাতের উপর দিকে যাও। ফাইনা মানজিলাতাকা আয়াতান আখিরাহান দিনদা তা মান তাকরাহা ইয়াকরাহা ও তাকরাহা, পড়তে পড়তে যেটা তোমার শেষ আয়াত হবে সেইটা হবে তোমার জান্নাত। তুমি পড়ো জান্নাতের উপরে যাও, পড়ো জান্নাতের উপরে যাও, পড়ো জান্নাতের উপরে যাও। পড়তে পড়তে যেটা তোমার শেষ আয়াত হবে সেটাই হবে তোমার জান্নাতে থাকার জায়গা। খুব সাবধান। কোরআন হুজ্জাতুন আলাইকা, কোরআন আপনার পক্ষেও হতে পারে বিপক্ষেও হতে পারে। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, যে ব্যক্তি কোরআন মাজিদ পড়ে এবং পড়ায় সেই সবচেয়ে ভালো মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামান, আল্লাহ বহু মানুষকে কোরআন মাজিদ দিয়ে সম্মানী করেন। ওয়া ইয়াজাউ বিহিল আখারিনা, আর কিছু মানুষকে কোরআন মাজিদ দিয়ে অপমান করে দেন। কোরআন মাজিদ জুজদানের ভিতরে ঢোকা থাকবে এই কথা নয়, শুধু রমজান মাসে পড়তে হবে এই কথা নয়, নিয়মিত কোরআন মাজিদ পড়াতে অভ্যাসী হতে হবে। 2টা আয়াত হোক 5টা আয়াত হোক, যদি বেশি না পারি তাহলে অন্তত সূরা ইখলাস ফালাক নাস। উকবা ইবনে আমির বলছেন যে একদা আমি আল্লাহ রাসূলের সাথে হাঁটছিলাম, খুব ঝড় বৃষ্টি অন্ধকার হয়ে গেল, তখন আল্লাহ রাসূল সূরা ফালাক আর নাস পড়তে লাগলেন, ফালাক আর নাস পড়তে লাগলেন। তারপর বলছেন শোনো উকবা, শোনো শোনো, তুমিও ফালাক আর নাস পড়ো। বিপদ থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় মাধ্যম ফালাক আর নাস, সবচেয়ে বড় মাধ্যম ফালাক আর নাস। ভয় লাগছে রাতের অন্ধকারে, ফালাক আর নাস পড়েন। বিপদ আসতে পারে ভয় হচ্ছে, ফালাক আর নাস পড়েন। চোর আসতে পারে ভয় হচ্ছে, ফালাক আর নাস পড়েন। তারপরে আব্দুল্লাহ ইবনে খুবাইব বলছেন একদা আল্লাহ রাসূলকে আমরা খুঁজতে বের হলাম, খুঁজতে খুঁজতে দেখছি রাস্তার এক জায়গাতে গিয়ে আমাকে দেখতে আল্লাহ রাসূল বলছেন এই কুল, বলো। আমি বললাম মা কুলো, আরে বলো। আমি বললাম মা কুলো, কি বলবো? তখন আল্লাহ রাসূল বলছেন কুল কুল আল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস সালাসা মাররাতিন হিনা তুসবিহু হিনা তামসি, সন্ধ্যায় 3 বার, সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, সকালে 3 বার। একফিকা মিন কুল্লি শাইইন, যা কিছু আছে সবের থেকে যথেষ্ট হয়ে যাবে, কোনো কিছু ক্ষতি করতে পারবে না। বলেন তো কি বললাম এবার? ভুলে গেলেন? সন্ধ্যার সময় কি কি পড়তে হবে? ইখলাস আর ফালাক আর নাস 3 বার করে। আবার বিকালে কি পড়তে হবে? ইখলাস ফালাক নাস 3 বার করে। তাহলে কোনো সমস্যা আপনাকে ধরতে পারবে না, সব সমস্যা থেকে আপনি বেঁচে যাবেন। আমি আলোচনার শেষে এসে পুনরাবৃত্তি করছি, একটু খেয়াল করবেন। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। বাস আগামী বৃহস্পতিবার থেকে শুরু করতে হবে, না সোমবার। আজ কি বার? আজ জুমাবার। সামনে সোমবারে সিয়াম শুরু করতে হবে। সোমবার থাকতে হবে, আবার বৃহস্পতিবার থাকতে হবে। শুধু শুক্রবারে সিয়াম থাকা যায় না এ কথাই ঠিক, তবে আগে একদিন বা পরে একদিন রেখে নেবেন, কোনো সমস্যা নেই। খাস করে জুমার দিনে সিয়াম থাকা যাবে না এ কথা ঠিক, তবে জুমার দিনেই সিয়াম থাকা যাবে না এই কথা মিথ্যে। একটু মনে করে নেন, তাহলে আপনি সিয়াম থাকবেন বৃহস্পতিবার আর সোমবার। শাবান মাসে বেশি বেশি থাকবেন, শাওয়ালের 6টা থাকবেন, 15ই শাবান পর্যন্ত থাকবেন, আরাফার থাকবেন, মুহররমের 2 দিন থাকবেন, তারপরে আয়াতুল কুরসি, তারপর সূরা বাকারার শেষ 2 আয়াত, তারপরে ইখলাস ফালাক নাস আর সূরা মুলক রাতে পড়ার চেষ্টা করবেন, কবরের শাস্তি হবে না। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে এসে যে উপস্থিত বইগুলো আছে মঞ্চে কেউ ছেড়ে যাবেন না। বিশেষভাবে আলিতে সম্পত্রিকা
আমি আপনাদের বাড়ির মানুষ, 50টা প্রশ্নের উত্তর আছে মাসিক আল ইতিসাম পত্রিকায়। 30 টাকা, বেশি কিছু নয়। যার হাতে কাছে টাকা নাই তিনি আর একজনের কাছ থেকে টাকা নিয়ে মাসিক আল ইতিসাম পত্রিকা নিয়ে যাবেন। আব্দুল্লাহর মিন্নাতুল বাড়ি যদি থাকে নেবেন, না হলে তাফসির বইটা আছে সেটা নেবেন। কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ পরিবার, আদর্শ নারী, সলাতের উপর এবং উপদেশ, কোরআনের আলোচনা উপদেশ বইয়ে আছে। কে বড় লাভবান বইও আছে। আজকের আলোচনাগুলি উপদেশ বই এবং কে বড় লাভবান বইয়ে আছে। আমি বইগুলি সংগ্রহ করার জন্য বিশেষভাবে আল ইতিসাম পত্রিকা 30 টাকা দিয়ে নিয়ে যাবেন। আমার দিনী বোন যারা এসেছেন তাদের জন্য আছে কেন এই নির্যাতন কি তার প্রতিকার, কেন এই নির্যাতন কি তার প্রতিকার। তাদের জন্য আছে কেন হব অবরোধবাসিনী, ওটা ফেলে দেন। আদর্শ পরিবার, আদর্শ নারী বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আজকের মতো আলোচনার শেষে চলে আসলাম। কিছু জিজ্ঞাসা আছে, একটু পানি দাও তো। কিছু জিজ্ঞাসা আছে না, আপনারা হাতের ডান দিক থেকে বইগুলি সংগ্রহ করেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিই। আর মাসিক আল ইতিসাম পত্রিকা সবাই নিয়ে যাবেন। আপনারা ওই সাইড দিবেন।